যা বুঝলাম আমাদের দেশে প্রত্যেকটা দলে একটা করে কাউয়া থাকার দরকার আছে। যদি এখনো জমাতের মধ্যে কাউয়া জিনিসটা দেখি নাই, আওয়ামী লীগের মধ্যে তো স্বীকৃত কাউয়া আসিলেই, বিএনপির মধ্যে তো কাউয়ার অভাব নাই। শীতকালীন কাউয়া, গ্রীষ্মকালীন কাউয়া, বর্ষাকালীন কাউয়া, যেহেতু কাউয়ার অনেক জাত আছে, বিএনপি তো কাউয়ার অভাব নাই। ফজলু কাউয়া, রুমিং কাউয়া, তারপরে যে এই কাউয়া সেই কাউয়া, কত সাউয়া, কত কাউয়া যে আছে বিএনপির ভিতরে বলি প্রকাশ করা যাইব না। এখন আবার এনসিপিতে নতুন কাউয়ার জন্ম নিয়েছে। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, উনি হচ্ছে নতুন কাউয়া। উনি কথা বলার সময় কাউয়ার স্টাইলে কথা বলেন। ওনার কোনো কথার ইদানিং দেখতেছে আস্তে লাইন তুইয়া বেলাইনে যেতেছে। এর আগে জমাত্রে নিয়ে উল্টাপাল্টা কথা কইছিল, তখন শুধু হুঁশিয়ারি করে দিছি যে ভাই দরকার নাই, এসব খোঁচাখুচি বাদ দেন। এখন উনি কি করছে, নেত্রকোনা গিয়া উনি বুকের ফাটা দেখাইছে। উনি লুৎফুজ্জামান বাবরের নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। কেরে ভাই, লুৎফুজ্জামান বাবরের 5 আগস্টের পরে এনসিপি ছাত্র সংগঠন কাউরে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করছে? কেউ দেখছেন? বাবরের কোনো ধরনের পল করছে এমন কোনো কথা বলছে, এ ধরনের কথা দেখছেন? দেখেন নাই তো, আমি দেখিনি অন্তত। বাবর হচ্ছে সে নেতা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাবরকে আমাদের প্রয়োজন। সে বাবরকে আপনি অসম্মান করলেন কিভাবে? আপনি তো এনসিপির কাউয়া। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি এনসিপির মধ্যে কাউয়া। আপনি চট্টগ্রাম গেছেন, সালাউদ্দিনকে কথা বলছেন। কথা বলার লেবাস থাকতে হবে আপনার। কথা বলার রাজনীতিতে সমালোচনা করা যায়, সেই সমালোচনা করতে হবে এমনভাবে প্রকাশ করতে পারবে না, ভিতরে ফাটিয়ে যাইব। কিন্তু ওখানে তো আপনাদেরকে ফাটাই দিত, ভাগ্যিস আপনাদের অন্য এক লোকের ফাটাই দিছে। আর কথা কবেন হাসনাতের মতো, কিভাবে কথা বলতে হয়, কতটুকু বলতে হয়। নেতা হয়ে গেছেন, বা অনেক বড় নেতা হয়ে গেছেন। জুনিয়র সিনিয়র কোনো কিছু মানার আপনাদের দরকার নেই। আপনি বালশুন হয়ে গেছেন, কোথায়কার কোন বালশুন হয়ে গেছেন আপনি। মিয়া বাউতাবাজি বন্ধ করেন, সব জায়গায় গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলা বন্ধ করেন। এনসিপি আমাদের খুব পছন্দের দল, আমরা কোনো দলকে এক্সট্রাভাবে সাপোর্ট করি না। আপনাদেরটা দেখলে যে চুপ করে থাকুন এরকম ভাইবেন না। আমরা কারো কাছে বিক্রি করা জিনিস না। আমরা যে কোনো দলের কাছে বিক্রি হয়েছি এমন না। আমরা বিক্রি হয়েছি এই দেশের কাছে। বিনিময় নিয়েছি কি জানেন? কথা বলার স্বাধীনতা। এ দেশের জন্য কথা বলবো। এটা যদি জামাতে ইসলাম, এনসিপি, বিএনপি, এমনকি আমি যদি কোনো দলের সাথে জড়িত হই, ওই দলও যদি আকাম কুকাম করে না, আমি তাদের বিপক্ষে বলবো। আপনাদের কাছে বিক্রি হয় না, দেশের কাছে বিক্রি হয়েছে, দেশের জন্য কথা বলবো। সো নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বেশি বাইরেন না। চোখের সামনে দেখছেন আওয়ামী লীগ ছাত্র জনতারা, আপনার একার আন্দোলনে না, আপনাদের এনসিপির একার আন্দোলনে না। এখানে জামাত ছিল, বিএনপি ছিল, শিবির ছিল, জনতা ছিল, ছাত্র অসংখ্য জুলাই ঐক্যর যতগুলা রাজনৈতিক দল আছে না, সবাই ছিল। আপনি এমনভাবে হেডম দেখায় কথা বলতেছেন যে আপনারাই একা করছেন। সেই মজিববাদী, যেমন কুক্ষিগত 71কে কুক্ষিগত করছিল আওয়ামী লীগ, 24কেও কুক্ষিগত করতে চাচ্ছে এনসিপি। সম্ভব না। আপনারা দেখেন চোখের সামনে জনপ্রিয় একটা দল বিএনপি কীভাবে আস্তে আস্তে অধপতনের দিকে যাচ্ছে। শিক্ষা গ্রহণ না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। বি কেয়ারফুল নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রথমবার হালকার উপর দিছি, এবার একটু ভালোভাবে বলতেছি। এরপর যদি বেয়াদবি করেন না, বেয়াদবির শাস্তি হবে ভয়ঙ্কর। লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এ ধরনের কটূক্তি, এ ধরনের মন্তব্য আপনার উচিত হয় নাই। আপনি প্রকাশ্যে তার কাছে ক্ষমা চাইতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পারেন, তাকে ফোন করে পারেন, ক্ষমা চাইবেন। মুরব্বীদের কাছে ক্ষমা চাইলে আত্মসম্মান কমে যায় না। কারণ কিছুদিন আগে আমাদের সার্জিস যে পার্বত্য চট্টগ্রামের সম্ভবত কোন জায়গাকে নিয়ে, রাঙ্গামাটি না বান্দরবনকে নিয়ে একটা বাজে মন্তব্য করছিল। যদিও মন্তব্যটা অত বাজেও ছিল না, কিন্তু যেহেতু ওই জায়গার ছাত্র পরিষদ তাকে বলছে, অবাঞ্ছিত ঘোষণা করছে, ক্ষমা না চাইলে এখানে ঢুকতে হবে না, সে ক্ষমা চাইছে। ছোট হয়েছে কারো কাছে? না, ছোট হয় নাই। রাজনৈতিক ব্যক্তিত্ব সে ধরে রাখছে। আপনিও, আপনার কাছে অনুরোধ থাকবে, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে যে বাজে মন্তব্য করছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। না হলে এমন বাজাবো রে ভাই, কোন জায়গা দিয়ে ফাটাবো বুঝতেও পারবেন না।